বুঝলি তো বন্ধুরা দেখো আমাদের আজ মনসা পূজা, তো মনসা পূজার জন্য আয়োজন করছে, যজ্ঞের জন্য পুরোহিত সব রেডি করছে। পুজো শেষ, আধা আধি এখন যজ্ঞ করবে, তারপরে অঞ্জলি দেব। আর এখানে আমার বর গল্প করছে আর একটা ছেলের সাথে। বর দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আর কী করবো, ওদের তো কাজ নেই, আমাদেরই কাজ। এদিকে সব ধোয়াপালাও চলছে, লেবু কেটে রেখেছে, একটু করে সবাইকে দিতে হবে। কিন্তু কি দুপুরবেলা আমরা সবাইকে নিমন্ত্রণ করি, পাড়ার সবাই আসে, আর রাতেও করি, রাতেও বাইরে মানুষও আসে। তো এখন দুপুরের জন্য সব লেবুটা কেটে এখানে রেখেছে, কলপাত। তো রান্না বান্না ওদিকে করছে, চলো দেখাই। কেন কি আমরা মাঠে ভোগ দিই, দুপুরবেলা ভোগও দিই, আর ভোগ ব্রাহ্মণ দিয়ে বানিয়ে তারপরে ভোগ দিই। তো চলো কাকিমাও রান্না করছে, দেখাই। আছে আস্তে দিস্তে কামনা করলে ভালো হয়, সুন্দর হয়। তুলাউড়ি করলে ভয় না। দুর্গা পূজা, মনসা পূজা, এগুলো কালী পূজা, অনেক দেরি হয়। লক্ষ্মী পূজাটা তাড়াতাড়ি দিয়ে যায়। মহাশক্তি পূজা হিম্মতে হয় না, এইভাবে করে। হ্যাঁ, অনেক লক্ষ্মী পূজার মতনও করে। জানা মায়ের একটু পূজা মাকে কচুর শাক ওইদিকে আবার হয়, দুই জায়গায় লেগে কচুর শাক। কচু, হ্যাঁ, শাক ওইটাও শাক, ওইটাও শাক, এইটাও শাক, এইটাও শাক। এইটা ওরকম দাদা আমি ঠাকুরের দুধ টুক দিয়ে আমি এটা আর একটু বসলাম, একটু লাড়া ছাড়া দুধ বার করবো। হ্যাঁ, একটু লাড়া ছাড়া হয়েছে, মানে আর একটু লাড়া ছাড়া দিই। এই চুলাটা না দিলেও হয়ে যাবে না। আচ্ছা, দেখা যায়। কচুর শাক দেখছে, বলছে একটু জল জলা আছে, আর একটু টানাতে লাগবে নাকি, তাই দেখছে। এদিকে ভোগ রেডি, এখন মাকে দিবে। এদিকে পুরোহিত যজ্ঞের জন্য সব রেডি করছে, যজ্ঞ করেই ভোগ দেবে, তারপরে অঞ্জলি নেব।